আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি ব্যাচ, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদেরও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ম্যাট্রিক্স এবং নির্ণয়ের 2 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। গত লেকচার আশা করি তোমরা সবাই করেছো এবং গত লেকচারে যেই পড়াশোনাটা আমি তোমাদেরকে করিয়েছি আশা করি তোমরা সেটা ফুলফিল কমপ্লিট করতে পেরেছো। তো আজকে 2 নম্বর লেকচারে আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে এবং সেই রিলেটেড আরও কিছু অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, সকল ধরনের ম্যাথ আজকে প্রবলেম সলভ করাবো। ঠিক আছে? সো প্রথমে আমরা গুণের প্রপার্টি সম্পর্কে জানবো, তারপর গুণ নিয়মের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। তো তার আগে আমাকে জানাও তোমার কে কোথা থেকে বলতেছো, আর তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে? তোমাদের বন্ধুরা যারা আছো তাদের মধ্যে এই ক্লাসটা শেয়ার করে দাও, আর কমেন্টে জানাও কে কোথা থেকে বলতেছো। করে এবং সেই রিলেটেড আরো কিছু অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, সকল ধরনের ম্যাথ আজকে প্রবলেম সলভ করা। ঠিক আছে? সো প্রথমে আমরা গুণের প্রপার্টি সম্পর্কে জানবো, তারপর গুণ নিয়মের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করবো। তো তার আগে আমাকে জানাও। আচ্ছা, তোমরা কমেন্টে জানাতে থাকো, আমি এই পাকে ক্লাসটা নিতে থাকি। ঠিক আছে? তো চলো প্রথমে আজকে আমরা দেখি কি আছে এখানে। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে এবং দুইটা ম্যাট্রিক্সের এ ও বি এর যোগফল এবং বিয়োগফল নির্ণয় করা যাবে যদি এ ও বি ম্যাট্রিক্সের মাত্রা কি হয় বলো তো? সমান হয়। ওকে, তাহলে দুইটা ম্যাট্রিক্স, তাহলে যোগের নিয়মটা তো আমরা গতকালকে শিখে ফেলছি নাকি? কি বলো তো? ধরো এ একটা ম্যাট্রিক্স আছে। আচ্ছা আচ্ছা, এটা কালিটা একটু ধরো এ একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, যার মাত্রা ধরো m/n। ওকে, তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কি হইতে হবে বলো তো? m/n। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার বা ক্রম কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে কি না হলে কিন্তু কি বলতে পারবা না, এ ও বি এর যোগফল কখনোই নির্ণয় পারবা না। তো দেখো এখানে এ আর বি কে কখনো যোগ করা যাবে না, কারণ এই দুইটার মাত্রা সমান না। এই দুটা কি না সমান না, মাত্রা সমান না। কেন? দেখো আমি বের করে দেখাই। দেখো এর মাত্রা কত বলো তো? এর সারি কয়টা, কলাম কয়টা? এর সারি হচ্ছে 2টা, আর কলাম কয়টা বলো তো? কলাম কয়টা? 3টা। আচ্ছা এ দেখো, এর সারি 2টা, কলাম 2টা। তাহলে এর মাত্রা কিন্তু সমান না। তাহলে এ আর বি কি করা যাবে না বলো তো? যোগ করা যাবে না। ঠিক আছে? ধরো এই ম্যাট্রিক্সটা আমরা এ ধরলাম, এটাকে ধরো আমরা বি চিন্তা করলাম। তাহলে এ আর বি কি কখনো যোগ করা পসিবল না, কারণ এ আর বি কি না, এ আর বি এর ক্রম বা মাত্রা সমান না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তীটা চাই। ওকে, তাহলে কে কোথা থেকে বলতেছো ভাইয়াকে কাইন্ডলি জানাও। একজন বলতেছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তুমি কেমন আছো ভাইয়া? আচ্ছা দেখো, এইবার আমরা এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা আছে 2x - y দেওয়া আছে, আরেকটা হচ্ছে 2y+x ইকুয়ালস টু এটা দেওয়া আছে, এবং x আর y আমাকে বের করতে বলছে। দেখো এই প্রপার্টিটা একটু অনেক সহজ আছে। ঠিক আছে? তাহলে চলো প্রথম প্রপার্টিটা দেখো। এখানে 2x আর এখানে হচ্ছে 2y, এখানে শুধু y, এখানে হচ্ছে কি বলতো? x। তাহলে এইটা করার আগে তোমাকে একটা জিনিস আগে ভাবতে হবে। আচ্ছা এই প্রপার্টিটা মনে হয় একটু ভুল আছে, আচ্ছা এটা আমি একটু ঠিক করে নিই। দেখো এটা হচ্ছে এরকম হওয়ার কথা আর কি। এটা হবে 2x+y, এটা হবে যে 2x। দেখো এটা একটু আমি, সেটা হচ্ছে এটা এরকম হবে। আচ্ছা দেখো
আচ্ছা, এটা হবে যে 2x প্লাস ওয়াই। তো দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x মাইনাস ওয়াই, আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x প্লাস ওয়াই। তো এখান থেকে আমাকে মূলত কি বের করতে বলছে বলো তো? x এর মানটা আর y এর মানটা, এই দুইটা ম্যাট্রিক্স আমাকে বের করতে বলছে। তাহলে চলো এই দুইটা আমরা আজকে বের করে ফেলবো। তো সেটা কিভাবে দেখো। তো প্রথমে এখানে 2x মাইনাস ওয়াই এইটাকে আমরা 1 নং ধরবো, আর এই যে 2x প্লাস ওয়াই এটাকে আমরা 2 নং ধরবো। তাহলে 1 নং প্লাস 2 নং লিখবো, 1 নং প্লাস 2 নং। ওকে, তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে দেখো তো 2x কি হয় 4x, আর মাইনাস ওয়াই প্লাস ওয়াই কি হয়ে যায় বলো তো? বাদ চলে যায়। ওকে, তাহলে এইটা আর এইটা এই দুটো যদি যোগ করি তাহলে ভুক্তি ও ভুক্তি কি হবে বলো তো? অনুরূপ ভুক্তিগুলো যোগ হবে। তাহলে 3 আর 4 কত হয় বলো তো? 7, -3 আর হচ্ছে 1, তাহলে কত হয়? -2। তারপর এখানে কত হয় বলো তো? তারপর 0 লাগে 5, এইটা দিয়ে এটাকে গুণ করলে কত হয় বলো তো? 2। 3 আর 4 কাজ করলে 7, 2 আর -4 কাজ করলে কত হয় বলো তো? -2। ওকে, তাহলে এইখান থেকে আমি x এর মানটা আগে বের করি। এই 4 কি করবে বলো তো? ভাগ চলে যাবে। তাহলে x এর মানটা কত আসতেছে বলো তো? x এর মানটা আসতেছে এই 4 যদি ভাগ চলে যায় 7/4 -2/4, তো আলটিমেটলি কত হয়? -1/2। আর এখানে হচ্ছে যে 5/2। ওকে, এখানে হবে যে 1/2, যদি 4 ভাগাকারে যায় এখানে হবে 7/2। ওকে, এখানে হবে কত বলো তো? -1/2। ওকে, তাহলে x এরটা বের করা শেষ। এখন x এখানে আমি বসাবো বা এখানে বসাবো, তাহলে ওয়াইটা আমার চলে আসবে। তাহলে সেটা এখন বের করে দেখাই তোমাদেরকে। দেখো এটা কিভাবে বের করবা। ধরো এখানে আমি বসালাম, তো 2x প্লাস ওয়াই এই কষ্ট কত দেওয়া আছে বলো তো? এই কষ্ট দেওয়া আছে 4, 1, 5, -1, 4, -4। ওকে, তাহলে x এরটা দেওয়া আছে, এখান থেকে আমি y বের করবো। তাহলে x, তাহলে x এর মানটা এখানে লিখে x ম্যাট্রিক্সটা লিখে কত লেখা আছে? 7/4। তারপর হচ্ছে -1/2, তারপর হচ্ছে শুধু -5/2। তারপর হচ্ছে 1/2, 7/2, -1/2। আর এখানে প্লাস ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, 1, 5, -1, 4, -4। ওকে, তাহলে এইবার দেখো তো কিভাবে করা যায়। এখানে 2 দিয়ে যদি আমি এটাকে গুণ করে দেই তাহলে কত আসে একসাথে? তো 2 দিয়ে যদি আমি গুণ করে দেই তাহলে এখানে 2 হবে, 2 হলে কাটাকাটি করলে থাকতেছে 7/2। ওকে, এখানে হয়ে যাবে -1, এখানে হয়ে যাবে শুধু 5, এখানে হয়ে যাবে 1, তারপর এখানে হয়ে যাবে 7, এখানে হয়ে যাবে -1 প্লাস ওয়াই প্লাস ওয়াই। এই কষ্ট কত হবে বলো তো? 4, 1, 5, -1, 4, -1। এখন দেখো এই পাশে এটা কি আকার আছে বলো তো? প্লাস আকার। ওই পাশে গেলে কি হবে বলো তো? মাইনাস আকারে। তাহলে এই প্লাস ওই পাশে চলে যাবে মাইনাস, এবং যদি আমরা মাইনাস করি দেখো ওয়াই এর মান আলটিমেটলি কত আসে? যদি মাইনাস করে ফেলি তাহলে ওয়াই এর মান কত আসে দেখো মনে মনে। এই ম্যাট্রিক্সটা এই পাশে প্লাস আকার আছে, ওই পাশে গেলে কি হবে বলো তো? মাইনাস হবে না? তো মনে মনে আমরা কি করবো? মাইনাস করে দেবো। তো 4 থেকে যদি 7/2 বাদ যায় তাহলে কত আসে? 7 থেকে যদি 4 থেকে যদি 7/2 বাদ যায় তাহলে পড়ে থাকে কত? 3.5, হাফ হাফ পড়ে থাকে। আচ্ছা, এবার 1 থেকে যদি আমরা 1 কে বাদ দিই তাহলে পড়ে থাকে +2,
5 থেকে 5 তাহলে কত হয়ে যায় 0। এখানে আসি -1 তাহলে কত হয়ে যায় -2। 4 থেকে 7 বাদ মানে কত -3। আর এখানে -4 থেকে -1 বাদ তাহলে হয়ে যায় কত বলো তো -3। ওকে, এইটাই মূলত ওয়াইটাও চলে আসছে, আমার এক্সটাও এখানে চলে আসছে। সো আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। সো কে কোথা থেকে বলতেছো ভাইয়াকে কাইন্ডলি কমেন্টে জানাও। ওকে, তো আশা করি এই ম্যাটটা তোমরা বুঝতে পারছো। এইবার হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। এখন ম্যাট্রিক্সের গুণ করার জন্য কয়েকটা শর্ত আছে। তো ম্যাট্রিক্সের গুণ করার জন্য কয়েকটা কি আছে বলো তো, শর্ত আছে। তো শর্তগুলোকে দেখি। হ্যাঁ, গুণের শর্ত। ধরো এখানে দুইটা ম্যাট্রিক্স আমি নিব, এ ম্যাট্রিক্স আর হচ্ছে বি ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স আমি নিলাম। তো প্রথমে ধরো এই এ আর বি কি করবো বলো তো, এই গুণ করব। তো এ আর বি গুণ করার কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে, এই শর্তগুলো আমি এখানে লিখি যে শর্ত। 1 নাম্বার শর্তটা কি? 1 নাম্বার শর্ত হচ্ছে এখানে 1 নাম্বার শর্ত হচ্ছে এর সারি সংখ্যা, সরি এর কলাম সংখ্যা ইকুয়ালস টু বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা হইতে হবে। কি হইতে হবে বলো তো, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের কি হইতে হবে বলো তো, সারি সংখ্যা সমান হইতে হবে। অর্থাৎ আমি যদি দুইটা ম্যাট্রিক্সে গুণ করি তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে, ঠিক আছে। তাহলে তুমি গুণ করতে পারবা। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি ধরো এ ম্যাট্রিক্সের ক্রম, ধরো এ ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা, এ ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা যদি হয় মনে m/n, হ্যাঁ, তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডারটা কেমন হওয়া উচিত বলো তো, অবশ্যই n ইন্টু পি। কথা বুঝো, দেখো এর কলাম সংখ্যা এর সারি সংখ্যা সমান, তাহলে তুমি গুণ করতে পারবা, ঠিক আছে। এবং এই দুইটা গুণ করার পরে আমরা যেই নতুন ম্যাট্রিক্সটা পাবো, কথা বুঝো, এই দুইটা গুণ করার পরে ধরো এ আর বি আমি গুণ করছি, গুণ করার পরে এই ম্যাট্রিক্সের যে মাত্রাটা আমরা পাবো, এটা মুছে ফেলি, যে মাত্রাটা আমরা পাবো বা যে অর্ডারটা আমরা পাবো সেটা কত পাবো বলো তো। দেখো এ এন বাদ চলে যাবে, কি হয়ে যাবে বলো তো, এন বাদ চলে যাবে। নতুন যে অর্ডারটা আমরা পাবো সেটা হচ্ছে বাকি যা থাকে, ধরো এর সারি সংখ্যা আর এর হচ্ছে কলাম সংখ্যা। নতুন যে অর্ডার বা মাত্রা পাবো সেটা হচ্ছে এম ইন্টু পি, ঠিক আছে। নতুন যে মাত্রাটা পাবো সেটা হচ্ছে এন ইন্টু পি। ওকে, এই তো আশা করি এই ব্যাপারটা ওকে। তাহলে এখন আমরা একটা গুণ করব। এখানে দেখো, আগে দেখবো এই দুটা গুণ করার ক্ষেত্রে এর কলাম সংখ্যা আর এর সারি সংখ্যা সমান আছে কিনা, তাহলে আমি গুণ করতে পারবো। ওকে, আচ্ছা আমরা নতুন একটা ফেজে যাই। আচ্ছা এই পাশে আমি একটু বুঝাই ক্লিয়ার করে, নতুন ফেজে যাওয়ার আগে এই পাশে করে বুঝাই কি বলতে। দেখো ধরো আমি দুইটা ম্যাট্রিক্স এখন নিব, এখন একটা কলামের সাথে আরেকটা সারি সংখ্যা গুণ করব। ধরো এ ও বি দুইটা ম্যাট্রিক্স, ধরো এ ম্যাট্রিক্সের ভর্তি হচ্ছে এরকম A11 A12 A13 A21 A22 A23। এর কলাম কয়টা বলো তো, তাহলে এটা কত কত ম্যাট্রিক্স বলো তো, 3/2 ক্রমের ম্যাট্রিক্স, না সরি 2/3 ক্রমের ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2/3 ক্রমের ম্যাট্রিক্স।
2/3 ক্রমের ম্যাট্রিক্স। এখন বি একটা ম্যাট্রিক্স আমি লিখব, এখানে, সেটা হচ্ছে ধরো B11 B12 B21 B22 B31 B32। দেখো এখানে কিন্তু আমি কি করব বলতো, আরেকটা ম্যাট্রিক্স লিখছি, সেটা হচ্ছে 3/2। কথা বুঝছো? এখন এর ক্রম হচ্ছে 2/3, এর ক্রম হচ্ছে 3/2। এখন আমি দেখব এ আর বি কি গুণ করা যাবে, হ্যাঁ। কেন? কারণ দেখো যে এই যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। ঠিক আছে, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের কি সংখ্যা, সারি সংখ্যা সমান। তাহলে এ আর বি গুণ করতে পারবা। ওকে, এবং এ বি গুণ করার পরে ধরো এর মাত্রা কত বলো তো, এর মাত্রা কত এখানে? এর মাত্রা হচ্ছে 2/3। এর মাত্রা হচ্ছে 2/3, আর বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2। কথা বুঝছো? তাহলে এই তিনে দেখো এর সারি সংখ্যা, এর কলাম সংখ্যার সারি সংখ্যা বাদ চলে যাবে, এবং এ বি গুণ করার পরে যেই মাত্রাটা পাওয়া যাবে মূলত এর সারি আর এর কলাম সংখ্যা বাদ থাকবে। তাহলে নতুন যে ম্যাট্রিক্সের আমরা ক্রমটা পাইলাম সেটা হচ্ছে এটা 2/2। ঠিক আছে, এখন আমরা গুণ কিভাবে করে, এখন তো বুঝলাম যে আসলে গুণ করতে হলে আগে কলাম সংখ্যা প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হতে হবে, এই ব্যাপারটা বুঝলাম। কিন্তু এবার হচ্ছে এটা হওয়ার পরে গুণ কিভাবে করে এই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে এই ম্যাথটা সলভ করি। ওকে, এই ম্যাথটা সলভ করি। তো আমরা পরবর্তী ফেজে যাই। এই ম্যাথটা হচ্ছে 1 2 3। তো চলো আমি এখানে আমার মন মতো করে একটা ম্যাথ নিব। 1 2 3 4 5 6 0 2 1 2 0 -1 1 2। আচ্ছা দেখো, ধরো এখানে আমি দুইটা ম্যাথ দিব। একটা হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা, বি একটা ম্যাট্রিক্স নেই, সেটা হচ্ছে 0 2 0 -1 1। আচ্ছা আচ্ছা, এখানে 6 দিলাম। তো দেখো এই দুটো আমি গুণ করবো এখন। তো গুণ করার ক্ষেত্রে একটা নিয়ম আছে। প্রথমে কি করতে হবে, দেখবো এর কলাম আর এর সারি সমান আছে কিনা। এর কলাম কয়টা বলো তো? 3টা। এর সারি এটা বলো তো? 3টা। তাহলে এবার গুণ করতে পারবো। তাহলে দেখো এ আর বি এবার গুণ করি, এ আর বি এবার গুণ করব। তো 1 2 3 4 5 6। আচ্ছা আচ্ছা, বি ম্যাট্রিক্সটা দেখি 0 2 0 -1 1 6। ওকে, তাহলে এ আর বি এবার আমি গুণ করতে চাই। তো এ আর বি যদি আমি গুণ করি তাহলে দেখো নতুন যেটা পাবা, এখন একটা কাজ করবা, এর প্রথম সারির সাথে এর প্রথম কলামের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করবা। সেটা কিভাবে আমি আবারও বলছি, সেটা হচ্ছে দেখো এর এর এই সারি কয়টা বলো তো? এই যে এর এই 1 নাম্বার সারির সাথে এর এই 1 নাম্বার কলাম গুণ দিবা, এবং অনুরূপ ভুক্তিগুলো দেখো এর 1 নাম্বার সারির 1 নাম্বার ভুক্তির সাথে এর 1 নাম্বার কলামের 1 নাম্বার ভুক্তি গুণ করবা। ঠিক আছে, আবার এর 1 নাম্বার সারির 2 নাম্বার ভুক্তির সাথে এর 1 নাম্বার কলামের 2 নাম্বার ভুক্তি কি করবা? গুণ করবা। আবার এর 1 নাম্বার সারির 3 নাম্বার ভুক্তির সাথে এর 1 নাম্বার কলামের 3 নাম্বার ভুক্তিটা কি করবা? গুণ করবা। তাহলে দেখো আমি প্রথমে 1 এর সাথে 0 গুণ করি। 1 × 0
করা শেষ। এবার 2 দিয়ে যখন এই 0 কে গুণ করবা, দেখো এর 2 নম্বর ভুক্তি, এই 1 নম্বর সারি 2 নম্বর ভুক্তি, এর 1 নম্বর কলামের 2 নম্বর ভুক্তি গুণ হবে। তাহলে গুণ দেওয়ার আগে একটা কাজ করবা, তখন প্লাস দিয়ে নিবা, কি নিয়ে দিবা, প্লাস। প্লাস দিয়ে এবার এর 2 নম্বর সাথে এর, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, এই এরকম ভাবে গুণ করতে হবে। অর্থাৎ এর 1 নম্বর সারির প্রত্যেকটা ভুক্তির সাথে এর 1 নম্বর কলামের প্রত্যেকটা ভুক্তি গুণ হবে এবং মাঝখানে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করবা। ওকে, আরে তাহলে আমি লিখি, এখানে কত লিখতে পারবো, 1 2 3 6। ওকে, তাহলে এর 1 নম্বর সারির সাথে এর 1 নম্বর ভুক্তিগুলো যোগ করি, 2 এর সাথে 0 গুণ করলে কত হয় বলো তো, 2 ইন্টু 0, 2 ইন্টু 0, আবার প্লাস দিবা, এর 3 নম্বর ভুক্তির সাথে এই কলামের 3 নম্বর ভুক্তি গুণ, তাহলে 3 ইন্টু 1। ওকে, এটা করা শেষ। এইবার একটা কাজ করবা, এর 1 নম্বর সারি দিয়ে এর 1 নম্বর কলামকে গুণ করা শেষ। তারপরে আবার কয় নম্বর কলাম এখনো বাকি রয়েছে, 2 নম্বর কলামটা বাকি রয়েছে। তাহলে আবারও কাজ করবা, এর 1 নম্বর কলাম দিয়ে এর 2 নম্বর সারিকে গুণ করে দিবা, এর 1 নম্বর কলাম দিয়ে এর 2 নম্বর সারিকে, প্রথমে 1 নম্বর কলাম দিয়ে 1 নম্বর সারিকে, পরে 1 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলামকে। তাহলে এবার এর এই 1 নম্বর সারি দিয়ে এর এই 2 নম্বর কলামকে গুণ করব এবং প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা এর দেখো এর 1 নম্বর ভুক্তির সাথে এর 1 নম্বর, তাহলে গুণ করো, 1 ইন্টু 2 প্লাস মাইনাস 1 সাথে 2 গুণ করবা, 2 মাইনাস 1, 3 এর সাথে 6 গুণ করে দিবা, তবে প্লাস হবে, প্রত্যেকটার ক্ষেত্রে প্লাস হবে। শেষ। তাহলে দেখো এটা হচ্ছে 1 নম্বর ভুক্তি, এটা হচ্ছে 2 নম্বর ভুক্তি। এবার দেখো দেখো এই 1 নম্বর সারি দিয়ে এই 2টা কলাম কি গুণ করা শেষ। এইবার দেখো এর 2 নম্বর সারি দিয়ে এর 1 নম্বর কলামকে আবার গুণ দিবা, এর 2 নম্বর কলামকে গুণ দিবা। তো দেখো 2 নম্বর সারির প্রথম ইয়াকে এই 4, এই 4 দিয়ে এই শূন্যকে গুণ করো, প্লাস এই 5 দিয়ে এই শূন্যকে গুণ করো, প্লাস এই 6 দিয়ে এই 1 কে গুণ করো। ওকে, এবার আসি এই 4 দিয়ে, এবার দেখো এই 1 নম্বর 2 নম্বর সারি দিয়ে এর 1 নম্বর কলামকে গুণ করা শেষ। এবার 2 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলামকে গুণ করব। তো 4 দুগুণা কত হয় বলো তো, 4 গুণ 2 প্লাস, এবার দেখো এই 5 দিয়ে এই -1 কে গুণ, প্লাস এবার দেখো এই 6 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কত হয় বলো তো, 6 ইন্টু 6। এইবার আমি দেখবো নতুন যে ম্যাট্রিক্সটা পাইছে গুণ করার পরে, এবার আমি কাজ করি। দেখো এটা 0, এটা 0, থাকতেছে 3। ওকে, এটা কত হয় 2, এটা হচ্ছে -2 বা 3 6 কত হয় বলো তো 18। ওকে, এবার দেখো এখানে কত হয় বলো তো 6, এখানে আসে 4 দুগুণে 8, 8 থেকে -5 দিলে -5, 3 6 36, তাহলে হচ্ছে 39। এই যে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা হচ্ছে এটা। এখন দেখো আমি তোমাকে একটু আগেই বলছিলাম, এবার দেখো সেটা আমি একটু প্রুফ করি তোমাকে। দেখো আমি তোমাকে কি বলছিলাম, দেখো এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো, এ ম্যাট্রিক্সের মাত্রা কত, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3। ওকে, বি ম্যাট্রিক্সের মাত্রা কত, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2। তাহলে আমি কি বলছিলাম যে এর কলাম আর এর সারি সমান হইতে হবে, তাহলে তুমি গুণ করতে পারবা। তাহলে আমরা গুণ করছি, গুণ করার পরে নতুন যে ম্যাট্রিক্সটা পাইছি কি বললাম, সেই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, এই 3 দিনে বাদ চলে যাবে। তাহলে পরে থাকে এখানে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 2/2 ম্যাট্রিক্স। দেখো গুণ করার পরে যেই ম্যাট্রিক্সটা পাইছি সেটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। তাহলে কি বলা যায়, তাহলে দেখো এই যে আমরা এখানেও দেখো 2/2 তম ম্যাট্রিক্স পাইছি, দেখছো। তার মানে আমরা বলতে পারি যে এরকম, দেখো প্রপার্টিটা এরকম, সেটা হচ্ছে
হচ্ছে না রে। আচ্ছা, এবার আমরা ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এ ম্যাট্রিক্সের অর্ডার, ধরো এ ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা বা ক্রম, এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে ধরো এম বাই এন, আর বি ম্যাট্রিক্সের অর্ডার হইতে হবে এন ইন্টু পি, এরকম কিছু একটা, ঠিক আছে? তো এর কলাম আর এর সারি সংখ্যা, তাহলে এ আর বি গুণ করার পরে যেই অর্ডারটা আমরা পাবো বা যে মাত্রাটা আমরা পাবো সেটা কত হবে বলো তো? এ এন আর এন বাদ চলে যাবে, পরে থাকে এম পি, তাহলে এম ইন্টু পি এটা থাকবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এই ব্যাপারটা। তাহলে এটা আমি একটু আটকে দিই। ওকে, তো ঠিক আছে, তাহলে এ এন বাদ চলে যাবে, এ আর বি গুণ করার পরে যে মাত্রাটা থাকবে সেটা হচ্ছে এম বাই পি। তো আশা করি এ আর বি গুণ করার যে শর্তগুলো সেগুলো বুঝতে পারছো, আর গুণ কিভাবে করে সেটাও বুঝতে পারছো। তো চলো তোমাদের কমেন্টগুলা পড়ি। এই কে রে, আমার স্টুডেন্ট একটা বলতেছে, ও মাই গড, কিও ভাই, ভাই এখন অ্যাডডিক টিচার। হ্যাঁ হ্যাঁ, তোর ভাই এখন অ্যাডডিক টিচার, ঠিক আছে, দোয়া করিস। তোর না কালকে কি পরীক্ষা? এই বেটা, তুই এই লাইভে কি করস? তোর বলে ফিজিক্স পরীক্ষা 11 তারিখে, তুই 13 তারিখে ফিজিক্স, তুই এখানে কি করিস? কালকে কি পরীক্ষা? এই বেটা, তুই এই লাইভে কি করস? তোর বলে ফিজিক্স পরীক্ষা 11 তারিখে, তুই 13 তারিখে ফিজিক্স, তুই এখানে কি করিস? আচ্ছা দেখো, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা চলো, এই গুণটা আমরা এখন করব। এখন গুণ করার প্রথম শর্ত কি? এর কলাম সংখ্যা আর বি এর সারি সংখ্যা সমান হইতে হবে। আচ্ছা চলো আমরা এ ম্যাট্রিক্সের কলামগুলো দেখি। এ ম্যাট্রিক্সের কলাম এখানে কত বলো তো? এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এইটা মূলত 2/2 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ দুইটা সারি দুইটা কলাম। তাহলে দেখো এর কলাম সংখ্যা এর সারি সংখ্যা সমান আছে, তাহলে এ আর বি আমরা গুণ করতে পারবো, ঠিক আছে? তাহলে চলো এ আর বি আমরা গুণ করে ফেলি। ওকে, তো দেখো 1 1 6 -3 5। আচ্ছা এখানে হচ্ছে যে 4 0 2 -1। দেখো এ আর বি গুণ করবো, তাহলে প্রথমটার সারির সাথে পরেরটার কলামের সাথে যোগ, তাহলে প্রথমটার সারি প্রথমটার কলাম গুণ করব। তাহলে আবার ভুক্তিগুলো, অনুরূপ ভুক্তিগুলো আমরা গুণ করবো। একের সাথে কত হয় বলো তো? 4 গুণ, ওকে, প্লাস 6-এর সাথে 2 গুণ, কত হয় বলো তো? 12, ওকে। আবার 1 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে গুণ করবে এবং অনুরূপ ভুক্তিগুলো গুণ করবে। একের সাথে 0 গুণ করো, কত হয় বলো তো? 1 × 0। আর 6-এর সাথে -1 গুণ, তাহলে 6 -1, ওকে। এবার আসি এবার আসি 2 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলামকে গুণ করব। 2 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলামকে গুণ করবো, তাহলে কত হয় বলো তো? -3 × 4 প্লাস 5 দুগুণা কত হয় বলো তো? 10। দেখো এই 5-এর সাথে 2, আবার দেখো 2 নাম্বার সারিতে 2 নাম্বার কলামকে কি করব? গুণ করব। তো -3 লগে সেটা করছি, ওকে, না 5 দুগুণা 10, সেটা ঠিক আছে। -3 দিয়ে এটাকে করবো, তাহলে কত হয় বলো তো? -3 × 0 প্লাস 5 দিয়ে -1কে গুণ করবো, তাহলে কত আসে বলো তো? 5 -1, ওকে। তাহলে এবার কি করব বলো তো? এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করি। 4 আর 12 কত হয় বলো তো? 16। এখানে কত হয় বলো তো? -6, ওকে। এখানে কত হয়? -12। এখানে হচ্ছে -5,
ওকে, তাহলে দেখো, তাহলে এই দুই বাদ চলে গেছে, নতুন যে ম্যাট্রিক্স পেয়েছে সেটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, এবং সেটা এখানে লেখা আসবে 2x2 ক্রমের ম্যাট্রিক্স। তো আশা করি তোমরা এ বি গুণ করা পারছি। এবার আছে আমি বি এ গুণ করবো। কি করবো বলো তো? বি এ গুণ করবো। এটা কিন্তু দেখো যশোর বোর্ড 9 আসছে, তো বি এ গুণ করি। তো বি এ কি গুণ করতে পারবো? আচ্ছা, বি এর মাত্রা কত বলো তো? বি এর মাত্রা হচ্ছে 2/2। এর মাত্রা কত বলো তো? 2/2। তাহলে দেখো যে এই যে বি এ মানে প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারি সংখ্যা সমান আছে, তাহলে এটাও কিন্তু আমরা গুণ করতে পারবো। এটাও কি করতে পারবো বলো তো? গুণ করতে পারবো। ওকে, তাহলে দেখো এটা গুণ করে ফেলি আমরা। তাহলে বি এ, ওকে, তাহলে 4 0 2 - 1, তারপরে কত বলো তো? 1 6 3 -3 5। -3 5, তাহলে এই দুটো আমরা এখন গুণ করব। দেখো এর 1 নম্বর সারির সাথে এর 1 নম্বর কলম কি করব? গুণ করে দেব। তাহলে 4 × 1, এই 0 দিয়ে -3 কে গুণ, তাহলে 0 × -3। এবার আসি এর 1 নম্বর সারির সাথে এর 2 নম্বর কলম এবার গুণ করবো এবং অনুরূপ ভুক্তিগুলো গুণ করব। তো 4 এর সাথে 6 গুণ, প্লাস 0 এর সাথে 5 গুণ। ওকে, এবার আসি 2 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলমকে গুণ করব এবং অনুরূপ ভুক্তিগুলো গুণ করবো। তো 2 এর সাথে 1 প্লাস দিবা, -1 এর সাথে -3 গুণ, তাহলে -1 -3। এবার হচ্ছে 2 নম্বর সারিতে 2 নম্বর কলমকে গুণ এবং অনুরূপ ভুক্তিগুলো গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে 6 গুণ করি, তো 2 × কত হয় বলো তো? 6, প্লাস -1 এর সাথে 5 গুণ করি, তাহলে -1 × 5। এবার স্বাভাবিক ক্যালকুলেশন করব, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো 4, এখানে হবে 4। ওকে, এখানে কত? 4 6 কত বলো তো? 24। 2 একে কত? 2 আর -1 -3 3, 3 আর 2 হয় কত বলো তো? 5। ওকে, এখানে আসি 6 2 12, 12 থেকে 5 বাদ দিলে থাকে কত বলো তো? 7। এবং এটা মূলত 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে। কেন পাবে? অবশ্যই পাইতে হবে। তো আশা করি বি এ এ বি এই দুটা গুণ করা বুঝছো, ঠিক আছে? হ্যাঁ, আমরা আরো অনেক অনেক ম্যাথ প্রবলেম সলভ করব, যাতে গুণগুলো তোমরা ঠিকঠাক মতো পারো ম্যাট্রিক্সের। আর একটা কথা মাথায় রাখবা, ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে একটা জিনিস সাবধান রাখবা, ভুক্তিগুলো যদি একটু টুকটাক ভুল হয়ে যায় না, এগুলো কিন্তু সবচেয়ে সহজ ম্যাথমেটিক্সের, কিন্তু তারপরে এগুলো আমরা পরীক্ষার খাতে ভুল করে আসি। কিরকম ভুল জানো? মানে ম্যাট্রিক্সের একটা 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 ভুক্তি গুণ করতে যায়, প্লাসের জায়গায় মাইনাস বসায় দেই বা মাইনাসের জায়গায় প্লাস বসায় দেই, একটা উল্টাপাল্টা ভুল করে চলে আসি, কিন্তু এগুলো করা যাবে না। ঠিক আছে, ম্যাট্রিক্স করার ক্ষেত্রে খুবই থাকতে হবে। নুসাইবা জান্নাত বলতেছে, আমি মাত্র আসছি, কোনো বিষয় বুঝতেছি না। দেখতে থাকো। আর কথা হচ্ছে এই ক্লাসটা তোমার আমাদের ফেসে দেওয়া আছে ফার্স্ট লেকচার, ওই ফার্স্ট লেকচারটা ঠিকঠাক মতো করবা, তো সেকেন্ড লেকচারটাও তারপরে করতে থাকবা, তারপর দেখবে হয়ে যাবে। ওকে, সো করতে থাকো ক্লাসটা। লাতিকা রানী রায় বলতেছে এসএসসি 27-এর জন্য কোনটা ভালো হবে? মানে এটা বুঝি নাই, একটু ক্লিয়ার করে বলবা যে কোনটা ভালো হবে বলতে কি বোঝাতে চাইছো? নয়ন প্রামাণিক বলতেছে বুঝতে পারছি ভাই, এত বেসিক পারছেন না বুঝে কি আর পারি। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো তোমরা তোমাদের মনের যে আবেগটা আছে তোমরা কমেন্টে শেয়ার করো, ঠিক আছে? কমেন্টে লেখো যে আমার এত আবেগ। হ্যাঁ, ওকে, আমি ক্লাসটা নিতে থাকি। তাহলে দেখো আমরা আরো কিছু গুণের প্রপার্টি করি, এইটা। ওকে, দেখো এ আর বি এখন গুণ করবো আমরা। তো এর মাত্রা কত বলো তো? এর মাত্রা হচ্ছে 3 × 3, এর মাত্রা হচ্ছে 3/3 কি এর ইন্টু। ওকে, তাহলে দেখো এর কলাম আর এর সারি সমান আছে, তাহলে এ আর বি গুণ করা যাবে। তাহলে চলো এ আর বি আমরা গুণ করে ফেলি।
এ আর বি গুণ করে ফেলবো। তাহলে দেখো প্রথমে আসে 3 -4 2 -2 1 0 -1 -1 1। আচ্ছা এখানে দেখো 1 2 2 2 5 4 3 7 5। ওকে, তাহলে এবার প্রথমটার সারির সাথে দ্বিতীয়টার কলামকে গুণ করে দেব এবং অনুরূপ ভুক্তিগুলা গুণ করব। দেখো এই প্রথম সারি প্রথম কলাম গুণ, তাহলে 3-এর সাথে আগে 1 গুণ করব, তাহলে কত হয় বলো তো 3, একটা প্লাস দিবা, -4 দিয়ে 2-কে গুণ করবা, তাহলে কত হয় বলো তো -8। ওকে, প্লাস এই 2 নাম্বার সাথে দেখো এই 2-এর সাথে এই 3 গুণ যাবে, কারণ প্রথম সারির প্রথম 3 নম্বর ভুক্তির সাথে প্রথম কলামের 3 নম্বর ভুক্তি কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 দুগুণা কত হয় বলো তো 6। ডান। এবার আসি, প্রথম সারিতে প্রথম কলামকে গুণ করা শেষ। এবার প্রথম সারিতে 2 নম্বর কলামকে গুণ করব এবং অনুরূপ ভুক্তিগুলা গুণ করব। 3-এর সাথে 2 গুণ করো, কত হয় বলো তো 6, প্লাস -4-এর সাথে 5 গুণ করো, কত হয় বলো তো -20 প্লাস 2-এর সাথে 7 গুণ করে দিবা, কত হয় বলো তো 14। ওকে, এইবার আসি 1 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে গুণ করা শেষ। এবার 1 নাম্বার সারি দিয়ে 3 নাম্বার কলামকে গুণ করব। তাহলে অনুরূপ ভুক্তিগুলো 3-এর সাথে 2 গুণ করো, কত হয় বলো তো 6, প্লাস -4-এর সাথে -4 গুণ করবা, 4 গুণ করবা, কত হয় বলো তো -16, প্লাস 2-এর সাথে 5 গুণ, তাহলে কত হয় বলো তো 10। এবার আসি, প্রথম সারি দিয়ে এর 3টা কলামকে গুণ করা শেষ, ঠিক আছে। এইবার আমরা 2 নাম্বার সারি দিয়ে প্রথম এই কলামকে গুণ করব, তারপর এই 2 নাম্বার সারি দিয়ে আবার এই কলামকে গুণ করব, এই 2 নাম্বার সারি দিয়ে এই কলামকে গুণ করব, অর্থাৎ এর একটা সারি দিয়ে প্রথমে 3টা কলামকে গুণ করছি। তাহলে কয়টা ভুক্তি পাইছি, 1টা 2টা 3টা। আবার 2 নাম্বার সারিতে যখন আমি আবার 3টা কলামকে গুণ করব, তাহলে এখানে একটা ভুক্তি পাবো, এখানে একটা ভুক্তি পাবো, এখানে একটা ভুক্তি পাবো। তারপর আবার 3 নাম্বার সারিতে এর যখন 3টা কলামকে গুণ দিব, এখানে একটা ভুক্তি পাবো, এখানে একটা ভুক্তি পাবো, এখানে একটা পাবো, এইভাবে করতে থাকবা খালি। তো দেখো বাকি স্টেপগুলো করি। দেখো এর 2 নাম্বার সারিতে এর 1 নাম্বার কলামকে গুণ এবং অনুরূপ ভুক্তিগুলা গুণ, অর্থাৎ এর প্রথমের সাথে এর প্রথম, এটার সাথে এটা, এটার সাথে এটা। ওকে, তাহলে -2 দিয়ে -1-কে গুণ করে কত হয় বলো তো -2, 1 দিয়ে 2-কে গুণ করে কত হয় বলো তো 2, 0 দিয়ে 3-কে গুণ করে কত হয় বলো তো 0। এবার আসি, 2 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলামকে কাজ করা শেষ। এবার 2 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে করব, -2 দিয়ে -2 কাজ করো, কত হয় বলো তো 4, প্লাস 1 দিয়ে 5-কে গুণ করো, কত হয় বলো তো 5, প্লাস 0 দিয়ে এটাকে গুণ করো, কত হয় বলো তো 0। এইবার হচ্ছে 2 নাম্বার সারি দিয়ে 3 নাম্বার কলামকে গুণ, -2 দিয়ে 2-কে গুণ করো, কত হয় বলো তো -4, প্লাস 1 দিয়ে 4-কে গুণ করো, কত হয় বলো তো 4, প্লাস 0 দিয়ে 5-কে গুণ করো, কত হয় বলো তো 0। এইবার শোনো, 2 নাম্বার সারি দিয়ে 3টা কলামকে কিন্তু গুণ করা শেষ। ওকে, এবার আমরা 3 নাম্বার সারি দিয়ে 3টা কলামকে গুণ করে দেব। তো দেখো আবার আগের মতো -1 দিয়ে এটাকে কাজ করলে হয় -1, -1 দিয়ে 2-কে কাজ করলে হয় কত বলো তো -2, 1 দিয়ে এটাকে কাজ করলে কত হয় বলো তো +3। এবার 3 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে কাজ করবো, -1 দিয়ে -2-কে কাজ করো, কত হয় বলো তো 2, -1-কে দিয়ে এটাকে কাজ করো, কত হয় বলো তো 5, 1 দিয়ে 7-কে, তাহলে 7। এবার আসি এই 3 নাম্বার সারিতে 3 নাম্বার কলামকে, তাহলে -1 দিয়ে অনুরূপ ভুক্তিগুলো, -1 দিয়ে 2-কে কাজ করো, কত হয় বলো তো -2, -1 দিয়ে 4-কে কাজ করো, কত হয় বলো তো -4, 1 দিয়ে 5-কে গুণ করো, তাহলে কত হয় বলো তো 5। এইবার আমরা কি করব বলো তো, গুণটা করে ফেলি। ওকে, তাহলে কত আসে এখানে দেখো, এখন আমরা দেখো 6 3 কত 9, 9 থেকে 1 বাদ দিলে থাকে কত 1, এখানে আসে 14 6 20, তাহলে এটা কাজ করলে কত হয় 0, এটা কত হবে এইটা মনে হয় 0, 10 6 16, 16 থেকে -16 বাদ, তাহলে কত হবে 0। এখানে আসি, এটা হবে কত বলো তো 0, এটা কত হবে
4 5 এটা হচ্ছে যে এটা 1 হওয়ার কথা, কেন তো আমি একটা ভুক্তি ভুল করে ফেলছি। আচ্ছা 1 দিয়ে এটাকে -2 দিয়ে -2 কাটছে। আচ্ছা আচ্ছা এটা মেবি 9। আচ্ছা এবার দেখো এটা কত হবে বলো তো। এটাও 0। এটা কত হবে বলো তো, 0। এটা কত হবে বলো তো, 7 2 9। 9 থেকে 5 বাদে থাকে কত, 4। এটা কত হবে বলো তো, 4। আচ্ছা এটা কত হবে বলো তো, এটা হবে -1। এটা হচ্ছে ম্যাথ। ওকে, এটা হচ্ছে ম্যাথের 1 এবং এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের। ওকে, কারণ দেখো তো এটাও 3/3, এটাও 3/3, তাহলে এ কলাম আর এর সারি ভ্যানিশ, পরে থাকে কত বলো তো, 3 আর 3। তাহলে এ আর বি গুণ করার পরে যেই ম্যাট্রিক্সটা বা যে কর্মটা পাইছে, সেটা হচ্ছে কত বলো তো, 3 × 3। ওকে, থ্রি ইন্টু থ্রি। তো আশা করি তোমরা এই গুণের প্রপার্টিটা বুঝতে পারছো। ঠিক আছে, এটা খুবই ইজি একটা ম্যাথ। এখন প্রথম থেকে শুরু করলে তো শেষ করতে পারবো না। টেস্টের আগে কোর্সের বিষয় একটু জানতে চাচ্ছি। আচ্ছা কোর্সের বিষয় জানতে চাচ্ছো? তোমরা ফেজে ইনবক্স করো, তাহলে কোর্স সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে, লাতিকা রানী রায় বলছে যে কোর্স সম্পর্কে জানতে চাচ্ছি, তোমরা ফেজে ইনবক্স করো, তাহলে সব জানতে পারবা। ঠিক আছে, তো চলো আশা করি তোমরা এই গুণের প্রপার্টিটা বুঝতে পারছো। তাহলে আমরা পরের ম্যাথে যাই। ওকে, দেখো এটা বরিশাল বোর্ড 3-এ আসছে। বরিশাল বোর্ড 3-এ আসছে। ওকে, তাহলে এখানে দেখো এর বলছে গুণ করতে। ওকে, তো আমি আগে দেখবো এর সারি কয়টা বলো তো, একটা। এর সারি কয়টা বলো তো, একটা। এখানে ইয়ের কালারটা গেল কই আবার, সাদাটা কোথায়? আচ্ছা দেখো এটা হচ্ছে এটা একটু সমস্যা করতেছে বোর্ডে, ওয়েট। ওকে, দেখো এটা হচ্ছে এটা তো আসতেছে না, বোর্ডে প্রবলেম দেখা দিচ্ছে। আসেন, সমস্যা নেই, এদিকে আসেন। না এখানে যে ইয়াগুলো কাজ করতেছে না। ড্র স্ট্রেট লাইন, না না না, কনভার্ট শেপ। ঠিক আছে, সরি সরি সরি। ওকে ওকে, দেখো দেখো এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1/2 ক্রমের। ঠিক আছে, এর ক্রম কত বলো তো, 1 × 2। এর ক্রম কত বলো তো, 2/3। তাহলে এই দুটা কি করতে পারবা বলো তো, গুণ করতে পারবা, কারণ এর কলাম সংখ্যা এর সারি সংখ্যা সমান আছে। তাহলে অবশ্যই কি করতে পারবা বলো তো, এ আর বি গুণ করতে পারবা। এটা তোমাদের জন্য বাড়ির কাজ, দেখি কয়জনে পারো তোমরা। ওকে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। তো চলো পরেরটা করি।
আচ্ছা এখানে বলছে বলছে এ আর সি গুণ করে উহার মাত্রা নির্ণয় করে। এটা দিনাজপুর বোর্ড 17-তে আসছে, কথা বুঝো। এখন এ আর বি আগে গুণ করবো। আচ্ছা এর মাত্রা কত বলো তো? এর মাত্রা হচ্ছে 3 ইন্টু 3। বি এর মাত্রা কত বলো তো? বি এর মাত্রা হচ্ছে 3 ইন্টু 1। বি এর মাত্রা হচ্ছে 3 ইন্টু 1। এখন দেখো তোমরা, এখন এ আর বি যখন তুমি গুণ করতে যাবা, তখন যেই নতুন যে ম্যাট্রিক্সটা পাবা তার মাত্রা কত হবে বলো তো? এই 3 বাদ, এর কলাম এর সারি সংখ্যা বাদ, পরে থাকবে কত বলো তো? 3 ইন্টু 1। তাহলে নতুন যে মাত্রাটা পাবা সেটা কত বলো তো? নতুন যে মাত্রাটা পাবা সেটা হচ্ছে 3 ইন্টু 1। তাহলে আমি অলরেডি কি বের করতে বলছি? এ ও সি এর মাত্রা, সরি এ আর সি, এটা ম্যাট্রিক্স দিয়ে এ আর সি, ওকে এটা তো এ আর সি ম্যাট্রিক্স। হ্যাঁ রে, আমি বলে বি লিখে ফেলছি, সি। তাহলে এ আর সি গুণ করার পরে যে মাত্রাটা পাবা সেটা হচ্ছে 3 ইন্টু 1। তাহলে উয়ার মাত্রা নির্ণয় করা শেষ। এ আর সি কি তোমরা গুণ করতে পারবা না? হ্যাঁ, এতক্ষণ ধরে যে গুণ করা শিখাইছি, আশা করি তোমরা এটা অবশ্যই পারার কথা, এ আর সি গুণ করা। ঠিক আছে, এ আর সি তোমরা বাড়িতে গুণ করে আমাকে বের করে দেখাবা। এইটা এইচ ডাব্লিউ, ঠিক আছে, এ সি গুণ করবা, ওকে। তো আশা করি এটা বুঝতে পারছো। পরেরটা যাই, পরে ম্যাথে কি বলছে। আচ্ছা এবার আসে ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2 4, ম্যাট্রিক্স বি এর মাত্রা হচ্ছে 4 ইন্টু 3 হলে এ বি এর মাত্রা হবে 2 ইন্টু 3। তাহলে এ বি এর মাত্রা হবে কত? এ বি এর মাত্রা হবে, তাহলে এ বি এর মাত্রা হবে, এটা তো বলেই দিয়েছে মনে হয় অ্যান্সারটা। আচ্ছা আচ্ছা, এর মাত্রা কত বলো তো? এখানে এর মাত্রা কত দেওয়া আছে? এর মাত্রা দেওয়া আছে 2 ইন্টু 3, ওকে। বি ম্যাট্রিক্সের, সরি 2 ইন্টু 4, 2 ইন্টু 4। বি এর মাত্রা দেওয়া আছে 4 ইন্টু কত বলো তো? 3। তাহলে এ আর বি যদি আমরা গুণ করে ফেলি, এ আর বি যদি আমরা গুণ করে ফেলি, তাহলে যেই নতুন মাত্রাটা পাবা, দেখো এর কলাম এর সারি বাদ, ঠিক আছে, এর কলাম এর সারি বাদ, পরে থাকে কত বলো তো? 2/3। তাহলে 2 ইন্টু কত হবে বলো তো? 3। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাইছি, মানে এ আর বি গুণ করে নতুন যে ম্যাট্রিক্সটা পাইছি তার মাত্রা কত বলো তো? 2/3, ওকে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? অ্যান্সার কোনটা হবে? 2/3, ওকে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। কমেন্টে জানাও কে কোথা থেকে বলতেছো। আচ্ছা দেখো, আমরা পরের ম্যাটটা করি। এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি বের করতে বলছে। আচ্ছা এটা ডিইউতে আসছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এটা কতখানে আসছে, খুবই ইজি একটা ম্যাথ। তাহলে এ আর বি গুণ করতে তোমরা পারবা না। দেখো এর কলাম কত, এর মাত্রা কত? 2/2। এর মাত্রা কত বলো তো? 2/2। তো আশা করি এ আর বি গুণ করতে পারবা। তো চলো আমি একটু করে দিই এটা। ওয়ান 0 0 5, আচ্ছা 5 0 2 1। আচ্ছা তাহলে এর 1 নাম্বার সারির সাথে ওর 1 নাম্বার কলাম গুণ করবো, এর 1 নাম্বার সাথে এর 1 নাম্বার কলাম অনুরূপ ভুক্তিগুলো। 1 এর সাথে 5 গুণ কত হয় বলো তো? 5, প্লাস 0 এর সাথে 2 গুণ কত হয় বলো তো? 0। এবার 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার কলাম গুণ, তাহলে কত হয়ে যাবে বলো তো? 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1। এবার আসি এর 2 নাম্বার সারির সাথে এর 1 নাম্বার কলাম গুণ করব, তাহলে 0 ইন্টু 5 কত হয় বলো তো? 5, সরি 0। আরে এর 5-এর সাথে এর 2 গুণ, তাহলে কত হয় বলো তো? 10। আবার 2 নাম্বার সারির সাথে 2 নাম্বার কলামকে গুণ করব, তাহলে 0 সাথে 0 গুণ করো, কত হয় বলো তো? 0। 5-এর সাথে 1 গুণ করো, কত হয় বলো তো? 5, ওকে। এখন আমরা আসি এখানে কত হবে অ্যান্সার? 5, এখানে কত হবে? 0, 10, আর হচ্ছে এটা হচ্ছে যে 5, ওকে। তাহলে এরকম আছে কোনটা? 5 10 5, এই যে এটা। দেখছো এটা কত ইজি একটা ম্যাথ। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো চলো পরের ম্যাথে যাই আমরা। তোমরা কমেন্টে জানাও তো ভাইয়াকে যে তোমরা বুঝতে পারতেছো কিনা ম্যাথগুলা, ভাইয়াকে একটু কমেন্টে জানাও, ওকে। তাহলে চলো এবার আমরা পরের ম্যাথে যাই।
এ বি দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, বলছে এ বি এবং বি এ নির্ণয় করো। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটা আছে কত মাত্রার? 2/3 মাত্রার। এই ম্যাট্রিক্সটা কত মাত্রার বলো তো? 3 × 2 মাত্রার। ওকে, দেখো এটা কত জায়গায় আসছে, কত জায়গায় আসছে এটা ভাই, কত জায়গায় আসছে একটু দেখো। ঠিক আছে, অনেক অনেক জায়গায় আসছে। তাহলে দেখো এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স, এটা 3/2 ম্যাট্রিক্স। তাহলে এ আর বি গুণ করতে পারবে কিনা দেখো তো। এর কলাম সংখ্যা এর সারি সংখ্যা সমান। ওকে, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? বি ম্যাট্রিক্সের মাত্রা এখানে দেওয়া আছে 3/2। তাহলে এ আর বি অবশ্যই কি করতে পারবা বলো তো? এ আর বি গুণ করতে পারবা, কারণ প্রথমটার কলাম সংখ্যা পরেরটার সারি সংখ্যা সমান। তাহলে এর দেখো, এর কলাম এর সারি কি হয়েছে বলো তো? সমান হয়েছে। তাহলে কি হবে? নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটা কত বলো তো? 2/2 ম্যাট্রিক্স। তাহলে আমি আশা করবো তোমরা এ আর বি এখানে গুণ করতে পারবা। এটুক তোমাদের জন্য SW। ওকে, এবার আসি বি এ গুণ করবো। কি করবো বলো তো? বি এ গুণ করবো। তো বি এ যদি আমাকে গুণ করতে হয়, তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? বি ম্যাট্রিক্সটা আগে, কথা বুঝো। বি এ গুণ করবো, তাহলে বি ম্যাট্রিক্সটাকে আগে লিখবা। তাহলে কত বলো তো? 3/2। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? 2/3। তাহলে দেখো এর কলাম এর সারি কি সমান, তাহলে অবশ্যই বি এ এইটাও গুণ করতে পারবা, বি এ এইটাও গুণ করতে পারবা। ঠিক আছে, এবং যে মাত্রাটা আসবে, তাহলে 2 বাদ পড়ে থাকে 3, 3 × 3/3। তাহলে নতুন যে মাত্রা, তাহলে বি এ এটাও গুণ করতে পারবা। এটা তোমাদের জন্য বাড়ির কাজ, আশা করি এটা তোমরা পারবা। ওকে, তাহলে চলো দেখো যে এ বি নট বি এ। অবশ্যই, কেন? কারণ দেখো এ বি এর মাত্রা আমরা পাইছি কত বলো তো? এ বি এর মাত্রা পাইছি কত? এ বি ম্যাট্রিক্সের মাত্রা পাইছি 2/2। দেখো এ বি ম্যাট্রিক্সের হচ্ছে যে দুইটা সারি দুইটা কলাম, আর বি এ ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা কত পাইছি বলো তো? 3/3। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে এ আর বি কখনো কি হবে না, এ বি আর বি এ এটা কখনো কি হবে না বলো তো? সেম হবে না। তোমরা কিন্তু এগুলো গুণ করে দেখাইতে হবে। এ বি আগে গুণ করবা, বি এ কি করবা? গুণ করবা। গুণ করে যে ম্যাট্রিক্সগুলো পাবা, সেই ম্যাট্রিক্সগুলো দেখবা যে সেম নাই। তো আশা করি এটা তোমরা পারবা। আচ্ছা, পরের ম্যাথে যাই আমরা। পরের ম্যাথ হচ্ছে এটা। এইবার দেখো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে দেখাইতে বলছে এ বি বি এ ইকুয়ালস টু I3। আচ্ছা, I3 মানে কি বোঝো? I3 মানে হচ্ছে অবৈধক ম্যাট্রিক্স। অর্থাৎ দেখাইতে বলছে 1 0 0, অর্থাৎ 3/3 ক্রমের একটা অবৈধক ম্যাট্রিক্স। তোমাদেরকে গত লেকচারে পড়াইছি যে I দ্বারা বোঝায় অবৈধক ম্যাট্রিক্স, কিন্তু এই 3 দ্বারা বোঝায় 3/3 ক্রমের একটা অবৈধক ম্যাট্রিক্স। ওকে, 3/3 ক্রমের কি বলতো? একটা অবৈধক ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমরা এ আর বি গুণ করব, তারপর বি এ গুণ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে এ বি গুণ করি। এ বি, তো এ বি গুণ করে একটা রেজাল্ট পাবা। সেই রেজাল্টটা কত জানো? আর সেটা আমি করবো না, এটা তোমরা নিজেরা বাসায় করবা। সেটা কি দেখো, এ আর বি গুণ করবা, গুণ করে তোমরা রেজাল্ট পাবা কত জানো? রেজাল্ট যেটা পাবা সেটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে, তারপর বি এ এইটাও গুণ করবা, বি এ এইটাও কি করবা বলো তো? গুণ করবা। গুণ করে যে রেজাল্টটা পাবা 1 0 0 0 1 0 0 0 1, এটা পাবা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুমি বলতে পারবা যে এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু কি বলতে পারবা বলো তো? I3। ঠিক আছে, এটা প্রমাণ করে দিবা। আশা করি তোমরা এটা বাসায় করবা। ঠিক আছে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ। কারণ দেখো এ বি কিন্তু গুণ করা সহজ, তোমাদেরকে কি আমি গুণ শিখাই নাই বলো তো? প্রথমটার সারির সাথে পরেরটার কলাম।
প্রথমটা সারি দিয়ে ওটার প্রত্যেকটা কলামকে গুণ করবা, তারপর দ্বিতীয়টা সারি দিয়ে ওটার প্রত্যেকটা কলামকে গুণ করে দিবা। ঠিক আছে, দেখি এভাবে আগাতে থাকতে হবে। হ্যাঁ, তোমরা কি এটা পারবা না বাড়িতে দিলে? এটাও HW, এটাও HW। ঠিক আছে, আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো। আরাধ্যা বলতেছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা চলো আমরা পরের ফেজে যাই। এখানে দেখা যাচ্ছে গুণন প্রক্রিয়ায় বিনিময় যোগ। বিনিময় যোগ কথার অর্থ বুঝো, অর্থাৎ এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, গুণন প্রক্রিয়া বিনিময় যোগ্য। এটা ঢাকা বোর্ড পাশে আসছে। তো ব্যাপারটা হচ্ছে এটা দেখাতে বলছে তোমাকে, যে দেখাতে বলছে এ আর বি গুণ করলে যে রেজাল্ট হয়, বি এর সাথে এ গুণ করলে একই রেজাল্ট হবে, এই জিনিসটাই তোমাকে দেখাইতে বলছে। ঠিক আছে, এইটা যদি দেখাইতে পারো তাহলে গুণন প্রক্রিয়া বিনিময় যোগ এটা হয়ে গেছে। ঠিক আছে, এ আর বি প্রথমে গুণ করবা, পরে বি আর এ গুণ করবা, গুণ করার পরে যদি দেখো যে একই রেজাল্ট পাইছো, তার মানে কি এই কথাটার প্রমাণ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি এ আর বি কি গুণ করা শিখাই নেই? বলো তো, এ আর বি গুণ করায় কেমনে? অবশ্যই শিখাইছি। তারপর বি এ, এগুলো তো গুণ করা তোমাদেরকে শিখাইছি। তো আশা করি তোমরা এটাও পারবে, এটা তোমাদের জন্য HW। ঠিক আছে, এইটাও তোমাদের জন্য HW। তোমাদের জন্য কতগুলা বাড়ির কাজ দিছি। আচ্ছা এবার দেখো আমরা পরের ম্যাথে যাই। এখানে কি বলছে ABBC নির্ণয় করো। দেখাও যে ABC। আচ্ছা আচ্ছা, আমরা এটা আমি নিজ করে দিই একবার, এটা সহজ আছে। ঠিক আছে, তারপর একবার করে দিই। আচ্ছা দেখো, প্রথমে ABBC। আচ্ছা, এর সাথে বি গুণ করবা। আচ্ছা, বি এর মাত্রা কত বলো তো? 3/2। এর আর মাত্রা কত? 2/2। তাহলে এর কলামের সারি সমান আছে, তাহলে গুণ করতে পারবা। এটা হচ্ছে কত বলো তো? 2/2। তাহলে দেখো তো, এ আর বি প্রথমে গুণ করবা। পারবা না তোমরা গুণ করতে? গুণ শিখাই নেই তোমাদেরকে। তাহলে এ আর বি গুণ করি আগে। তো কি বলছিলাম, যে এ আর বি যখন গুণ করব তখন প্রথমটার কলামের সাথে পরেরটার সারি গুণ, সরি প্রথমটার সারির সাথে পরেরটার কলাম। তাহলে 1 এর সাথে 4, 2 এর সাথে 2, তাহলে কত হয় বলো তো? 4। এবার আসি এর 1 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে, 3 1 3 প্লাস 2 1 2। এবার আসি এর 2 নাম্বার সারি দিয়ে এর প্রত্যেকটা কলামকে, 3 4 কত হয় বলো তো? 12। তারপর কত? 8। তারপর এই সারি দিয়ে এই কলামকে গুণ করবো, তাহলে কত হয়? 9। আর হচ্ছে আসে কত বলো তো? 4। এবার আসে এটা দিয়ে, এই দেখো এই 3 নাম্বার সারি দিয়ে এর 1 নাম্বার কলামকে গুণ করব, তাহলে হচ্ছে যে 0 + 2। এটাতে এটাকে গুণ করি, তাহলে 0 + 1। তো এখান থেকে কিন্তু একটা রেজাল্ট আমরা পাবো। ওকে, সেটা হচ্ছে 8 6 2 8 6 আর হচ্ছে 12, সরি এটা 12 না, 12 আর 8 হয় 20। তারপর এখানে হচ্ছে কত বলো তো? 13। এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে কত বলো তো? 1। এবার আমরা বিসি বের করতে চাই। আচ্ছা, বিসিটা বের করে ফেলি এখান দিয়ে। বিসিটা বের করবো এখন। আচ্ছা, বিসি। এবার বি আর সি গুণ করবো। দেখো এর 2 নাম্বার কলাম, এর 1 নাম্বার সারি আছে, তাহলে বিসি গুণ করতে পারবো অবশ্যই। তো দেখো বিসি গুণ করে ফেলি। 4 এর সাথে 1 গুণ করব, 4। 3 এর সাথে এর 2 গুণ করব, 6। আবার দেখো 1 নাম্বার সারিতে 2 নাম্বার কলাম, 4 4 4 দুগুণা কত হয় বলা হয়? 8। 3 3 কত বলো তো? 9। এবার আসে এখানে 2 নাম্বার সারিতে 1 নাম্বার কলামকে গুণ, 2 1 2, এই 2 1 2। এবার 2 নাম্বার সারিতে 2 নাম্বার কলামকে গুণ, 4 দুগুণা 2 দুগুণা কত হয় বলো তো? 4 প্লাস 3 1 3। তাহলে দেখো তো এখানে কত আসে রেজাল্ট? 10। 8 9 কত আসে বলো তো? 17। এটা কত আসে? 4। আর এটা কত আসে বলো তো? 7।
ঠিক আছে, এ বি বিসি দুইটাই কিন্তু আমরা বের করে ফেলছি। ওকে, তাহলে দুইটা কিন্তু বের করা শেষ। আমাদের 1 নম্বর ম্যাথ করে, এবার 2 নম্বরে বলছে এ বি সি এটা দেখাইতে বলছে, মানে এরকম আর কি। 2 নম্বরে বলছে, আচ্ছা আচ্ছা এটা দেখাইতে বলছে। ওকে, তো দেখো আমরা কিন্তু এ বি এর মান আগেই বের করে ফেলছি। কত বলো তো এখানে এ বি এর মান কত বের করছি, এই যে এটা বের করে ফেলছি। তো এগুলা কিন্তু সব এখানে বসে এটা করে ফেলবা। তো প্রথমে কি করবা বলো তো, এ বি ম্যাট্রিক্স কিন্তু আমরা কি পাইছি ওখানে পেয়ে গেছি। এই এ বি ম্যাট্রিক্সের সাথে সি ম্যাট্রিক্স গুণ দিয়ে একটা রেজাল্ট পাবা। ওকে, আবার এ ম্যাট্রিক্সের সাথে বিসি ম্যাট্রিক্স গুণ করে আরেকটা রেজাল্ট পাবা। তো দেখবা পরে দেখবা যে এ বি আর ব্র্যাকেটে সরি এ বি দেখো এ বি আর হচ্ছে বাইরে কত বলো তো সি, এইটা এবং এটা সমান পেয়ে যাবা, আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড দুইটি সমান পেয়ে যাবা। তো এটা তোমাদের জন্য বাড়ির কাজ, ঠিক আছে, আশা করি তোমরা পারবা। এটা তোমরা পারবা। তো চলো পরের ম্যাথটা করি আমরা। পরের ম্যাথটা কি দেওয়া আছে বলো তো, আচ্ছা এগুলো তোমাদের জন্য সব বাড়ির কাজ। দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা কত, 2/2। এটা কত বলো তো, 2/3। এটা কত বলো তো, 3 × 1। ওকে, তাহলে তোমাকে আগে এ বি গুণ করবা, এ বির সাথে সি গুণ করে দিবা। ঠিক আছে, প্রথমে কি করবা বলো তো, আলাদা করে এ বি বের করবা। ঠিক আছে, আলাদা করে এ বি বের করবা। ওই পাশে কি দেওয়া আছে, বিসি, ব্র্যাকেটে বিসি দেওয়া আছে না, আলাদা করে বিসি তোমরা বের করবা, বি আর সি গুণ করবা। করার পরে রাইট হ্যান্ড সাইডও এই সেম কাজ। ওকে, তো ওই যে বিসি বের করছো না, ওই বিসি এর মানটা এখানে বসাই দেবে, আলাদা করে এখানে বসা, এখানে সি এর মানটা বসাই, রেজাল্টটা পাবা দুই কিন্তু সেম পাবা। ওকে, তাহলে এই নিয়মে তোমাদেরকে এগুলা সলভ করতে হবে। তাহলে চলো পরের ম্যাথ, এগুলো সব পারবা তোমরা। ঠিক আছে, এটা কততম ম্যাট্রিক্স বলো তো, 2/3। এটা কত বলো তো, 3/2। আর এটা হচ্ছে কত বলো তো, তাও 3/2। ওকে, তাহলে দেখো এ বি এবং এসি নির্ণয় করতে বলছে। আচ্ছা, এ বি এবং এসি নির্ণয় করতে বলছে, তো এটা পারবা না তোমরা, এ বি এসি এবং বের করতে পারবা না। এ আর বি গুণ করবা, ওকে, তারপর এসি গুণ করে দিবা। এটা তোমাদের জন্য বাড়ির কাজ। ঠিক আছে, এগুলো সব সহজ। আচ্ছা 2 নাম্বার দেখো, 2 নাম্বারে কি বলছে বলো তো, এ বি আলাদা করে বের করছে, এসি আলাদা করে বের করছো, কথা বুঝছো? বলছে 2 নাম্বারে এ বি প্লাস এসি, কথা বুঝছো? তাহলে তুমি যে এখানে যে এ বি বের করছো, সেই ম্যাট্রিক্সটা এখানে লিখবা, প্লাস দিবা। আবার এসি যে ম্যাট্রিক্সটা তুমি এখানে বের করছো সেটা এখানে বসাবা। বসানোর পরে এ আর এ বি এসি এই দুইটা ম্যাট্রিক্স কি করবা, গুণ করে দিবা। এর অনুরূপ ভুক্তির সাথে এর অনুরূপ ভুক্তি যোগ হবে, এর অনুরূপ ভুক্তির সাথে এর অনুরূপ ভুক্তি যোগ হবে। ঠিক আছে, আশা করি এটা পারবা। এন্ড রাইট হ্যান্ড সাইডে আরেকটা জিনিস বলছে, দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখো তো, রাইট হ্যান্ড সাইডে বলছে এটা, সেটা কিভাবে করবা বলো তো, আগে বি আর সি এই দুইটা ম্যাট্রিক্স যোগ করবা, সেই যোগের যে ম্যাট্রিক্সটা পাবা তার সাথে এ যোগ করে দিবা, এ গুণ করে দিবা। ঠিক আছে, প্রথমে ব্র্যাকেটের টুকু,
এই ব্র্যাকেটের যে মানটা আছে, এই ব্র্যাকেটের বি প্লাস সি, এই যে এই ম্যাট্রিক্সটা আছে, এর আগে কি করবা, আলাদা করে মান বের করবা। তোমাদেরকে কিন্তু আগের ক্লাসে যোগ করা শিখেছি ম্যাট্রিক্সের, সেই যোগটা এখানে বসাবা, বসানোর পরে এর সাথে কি করে দিবা, গুণ করে দিবা, তাহলে কিন্তু তোমার মান চলে আসবে। হ্যাঁ, তোমাদেরকে সব কিছু নিয়ে আগে কয়েকটা ম্যাথ করবা, এগুলো সব বাড়ির কাজ। আমি যদি সব করে দেই, কথা বুঝো, আমি যদি এখানে সব ম্যাথ করে দিই, তাহলে তুমি বাসায় কি করলা? এই জন্য আমি তোমাদেরকে 2-3টা ম্যাথ একই নিয়মের দেখাবো, আর বাকি সব বাড়ির কাজ দিয়ে দিব, ঠিক আছে? এবার দেখো এখানে কি বলছে বলো তো, কুমিল্লা বোর্ড 12-তে আসছে, এখানেও আসছে ওই সেম টাইপের ম্যাথ। এগুলো কি আমার করা লাগবে বলো তো? এইটা হচ্ছে কত বলো তো, 2/3 ম্যাট্রিক্স। এটা কত বলো তো, 3/2 ম্যাট্রিক্স। ওকে, এটা কত বলো তো, 3/1 ম্যাট্রিক্স। এটা কত দেখো, এর সারি কয়টা, একটা 4, কলাম কয়টা বলো তো, 1টা 2টা 3টা 4টা, এর সারি একটা, কলাম 4টা। তো এখন দেখো, দেখাও যে এ বি সি, এ বি সি, ঠিক আছে? প্রথমে তুমি এ বি গুণ করে দিবা। তো এ বি গুণ করার ক্ষেত্রে দেখবা এর কলাম সংখ্যা, বি এর কলাম সংখ্যা, সারি সংখ্যা সমান আছে কিনা। হ্যাঁ, সমান আছে, তাহলে এ বি গুণ করতে পারবা। তো 1 নাম্বার ম্যাথে এ বি কে আগে আলাদা করে গুণ করে নিবা, একটা রেজাল্ট অবশ্যই পাবা। বিসি কে আলাদা করে গুণ করে নিবা, সেখানে একটা রেজাল্ট পাবা, ঠিক আছে? পাওয়ার পরে লেফট হ্যান্ড সাইড লিখবা। লেফট হ্যান্ড সাইডে কি করবা বলো তো, এই এ বিটাকে ব্র্যাকেটে আটকে দিয়ে সি বাইরে লিখবা। তারপর এই যে এ বি ম্যাট্রিক্সটা গুণ করার পর যে একটা এ বি ম্যাট্রিক্স পাবা, সেটা এখানে বসাবা। ওকে, তার সাথে সি ম্যাট্রিক্স গুণ করে দিবা। সি কত, সি কত লেখা আছে, ধরো এই যে 1 2 -5 6, এটা গুণ করে দিবা, ঠিক আছে? আশা করি এটা তোমরা পারবা। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা দেখো, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কেমন করবো বলো তো, এর রাইট হ্যান্ড সাইডে কত বলো তো, কি বলছে রাইট হ্যান্ড সাইডে, এটা বলছে। ওকে, তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা বরাবর আর বিসি যে ম্যাট্রিক্সটা পাবা সেটা এখানে বসে দিবা। এটা তোমাদের জন্য বাড়ির কাজ, এটাও পারবা। শোনো, তোমাদের কাজ, আমার কাজ হচ্ছে তোমাদেরকে মেইন প্রপার্টিটা বোঝানো, ঠিক আছে? তারপরে তোমরা নিজেরা সলভ করতে পারবা। ওকে, এবার চলো আজকে আমরা ম্যাট্রিক্সের ঘাত জিনিসটা কি আমরা বুঝবো, ঠিক আছে? ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, হ্যাঁ, এটা ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত বলো তো, এ। এখন ঘাত বলতে বোঝায়, ধরো একটা ম্যাট্রিক্সকে তুমি এ স্কোয়ার করলা, ঠিক আছে? এখন এ স্কোয়ার বলতে কি বোঝায় বলো তো, এ স্কোয়ার বলতে বোঝায় 2টা এ গুণ করা। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ঘাত, কথা বুঝছো? সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, তো ঘাত জিনিসটা কি, ধরো এ স্কোয়ার মানে 2টা এ ম্যাট্রিক্স গুণ করে যদি ঘুরে ফিরে যদি আবার এ পাও, এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স বলো তো, সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, এখন ধরো তুমি একটা কাজ করছো, এ কিউব বলতে কি বোঝায় বলো তো, এ কিউব বলতে বোঝায় এ স্কোয়ার ইন্টু এ। ওকে, আগে এ স্কোয়ার বের করবা, তার সাথে আবার এ গুণ দিবা, এরকম করবা। তো এইটা মূলত কি বলতো, যদি ঘুরে ফিরে আবার এ পাও, তাহলে এটা মূলত সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ঘাত। আচ্ছা, তো দেখে এরকম কোনো আছে কিনা, ম্যাথ আছে কিনা আমরা একটু দেখবো। এই যে দেখছো, এটা বের করতে বলছে। তো প্রথমে আমরা এ স্কোয়ার বের করব, ঠিক আছে? এ স্কোয়ার বের করার পরে এ কিউব, এ টু দি পাওয়ার 4, এগুলো সব কিছু বের করতে পারবা। এ স্কোয়ার বলতে কি বোঝায় বলো তো,
এ স্কয়ার বলতে বোঝায় এর সাথে এ গুণ। কি বোঝাইছে বলো তো? এর সাথে এ গুণ, মানে এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স আমরা গুণ করে দেব। ওকে, তাহলে দেখো গুণ করি। 3 -4 2 -2 1 0 -1 -1 1। ওকে, দেখো আরেকটা ম্যাট্রিক্স এ এ গুণ করবো আবার। 3 -4 2 -2 1 0 -1 -1 1। তো দেখো এ স্কয়ার বলতে বোঝায় দুইটা এ ম্যাট্রিক্স গুণ করব। তো এখন আমি বের করি এখানে। তো অনুরূপ ভুক্তিগুলো কি করবো, এর 1 নম্বর সারির সাথে এর 1 নম্বর কলাম গুণ, এবং অনুরূপ ভুক্তিগুলো আমি কি করে দেব, গুণ করে যোগ করব। 3 3 কত হয় বলো তো? 9 -4 দিয়ে এটাকে গুণ করো 8, 2 দিয়ে এটাকে গুণ করো -2, -2 দিয়ে এটাকে কাজ করো আবার হচ্ছে 8 ম্যাট্রিক্স দিয়ে এটাকে, তাহলে কত আসে -12 -4 -2। ওকে, তাহলে এটা দিয়ে এবার এটাকে কাজ, সরি এটা দিয়ে এটাকে কাজ, তাহলে 3 2 6 +0, তারপর হচ্ছে কত বলো তো, +2। আচ্ছা, এইবার 2 নাম্বার সারিতে 1 নাম্বার কলামকে গুণ করি, -6 -2 +0। এবার এটা দিয়ে এটাকে কাজ করি, তাহলে কত আসে বলো তো, 8 +1 +0। তারপরে দেখো তো এটা দিয়ে এটাকে কাজ করলে কত আসে, -2 +0 +1। আচ্ছা, এবার আমরা এটা দিয়ে এটাকে কাজ করি, তাহলে কত আসে, -3। ওকে, তাহলে -3 এটাকে দিয়ে এটা কাজ করলে +2 -1, তারপর -1 দিয়ে যদি এটাকে কাজ করি 1 +0। তারপর দেখো এটা থেকে যেটাকে কাজ করি, তাহলে -2 0 0। ওকে, তো এখন দেখো কত আসতেছে এখানে, 9 8 17, 17 থেকে 2 বাদ দিলে থাকে কত বলো তো, 15, -12 -4 2, তাহলে কত আসে বলো তো, -18। এখানে কত বলো তো, 8। এখানে কত, -8। এখানে কত আসে, 9, আর এখানে আসতেছে -1। এবার 3 4, আর এখানে কাজ করলে হচ্ছে -2 আসতেছে, এখানে হচ্ছে যে 5, আর এখানে আসতেছে -1। এটা হচ্ছে এ স্কয়ারের মান, ঠিক আছে? এটা হচ্ছে এ স্কয়ারের মান। এখন এ স্কয়ারের মান আমাদের বের করা শেষ। এবার তোমাকে বলতে পারে এ কিউবের মানও বের করো, ঠিক আছে? এখন এ কিউবের মানটা কেমনে বের করবা? আচ্ছা, এটা আমি একটু দেখাই দিই, প্রপার্টিটা দেখা দিই, তোমরা বাসায় বাড়ি কাজ করে নিবা। ধরো এ কিউব তোমাকে বের করতে বললো, তো এ কিউবটা কেমনে বের করবা বলো তো? আচ্ছা, এ কিউব বলতে কি বুঝি বলো তো, এ স্কয়ার ইন্টু এ। ওকে, যখনই তোমাকে এ কিউব বলবে, 3টা এ একসাথে, 3টা এ কখনো এরকম একসাথে গুণ করতে পারবা না। ওকে, তোমাকে আগে 2টা এ গুণ করে নিতে হবে। তো 2টা এ গুণ করলে কত হয়, এ স্কয়ার, তার সাথে আমি এ গুণ করব, তার সাথে কি গুণ করব, এ গুণ করব। তাহলে এ স্কয়ারের মান তো কি আমি আলাদা করে আগেই বের করে ফেলছি, তার সাথে আবার এ গুণ করে দিবা, তাহলে এ কিউবের মান পাবা। এখন কথা তোমাকে জিজ্ঞাসা করছে এ টু দি পাওয়ার 4, এটা কেমনে বের করবা বলো তো? এ টু দি পাওয়ার 4, একবার এ স্কয়ারের মান বের করবা, তারপর 2টা এ স্কয়ার গুণ করে দিবা। তো 2টা এ স্কয়ার গুণ করলে কত হয়, এ টু দি পাওয়ার 4। তো এখানে একটা এ স্কয়ারের মান, এই যে দেখো, এই যে এ স্কয়ারের মান পাইছি আমরা এখানে, এ স্কয়ারের মানটা এখানে বসাবা, এখানে বসাবা, অ্যান্সার চলে আসবে। তো দেখো পরের টপিকে যাই। দেখো এটা কি পারবা না তোমরা? এটা পারবা না, এটা বাড়ির কাজ। দেখো বলছে এ স্কয়ারের মান বের করতে, রাইট? তো এ স্কয়ারের মান কি, 2টা এ গুণ করব। আচ্ছা, এটা আমি করিয়ে দিই, এটা আমি করিয়ে দিই। এ স্কয়ার বলতে কয়টা এ গুণ করব বলো তো? 2টা এ গুণ করব।
ওকে, 2 মাইনাস 3 3 2, ওকে, আবার 2 মাইনাস 3 3 2। তাহলে এবার কি করবো, স্বাভাবিকভাবে গুণ করে যাও। তাহলে 2 দুগুণা কত হয় বলো তো, 4। এর 1 নম্বর সারির সাথে এর 1 নম্বর কলাম গুণ, তারপর হচ্ছে -9, এটা দিয়ে এটাকে কাজ করব, -6 -6, 3 দুগুণা 6। এর 2 নম্বর সারি দিয়ে এর 1 নম্বর কলামকে গুণ, 3 দুগুণা 6 3 দুগুণা 6। এর 2 নম্বর সারি এর 1 নম্বর কলামের সাথে কাজ করব, ওকে। তো রেজাল্ট কত আসতেছে দেখি, রেজাল্ট আসতেছে -5। এটা হচ্ছে কত বলো তো, -12, আর এটা হচ্ছে -5, ওকে। তাহলে এখানে রেজাল্ট আসবে কোনটা, -5 -12 12 -5, তাহলে এইটা রাইট। দেখো এটা কততে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, দেখছো অনেকগুলাতে আসছে, ওকে। তাহলে দেখো পরের টপিকে যাই, ম্যাট্রিক্স সংক্রান্ত রাশিমালা। আচ্ছা, এখানে এই ম্যাট্রিক্সটা আমরা সলভ করবো এখন। দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ স্কয়ার এ কিউব, এগুলা বের করতে বলছে, এগুলো তো একটু আগে তোমাদেরকে বের করে দেখাইছি। তারপর এ স্কয়ার প্লাস 2a মাইনাস 11y একটি শূন্য ম্যাট্রিক্স, যেখানে আই এর মান কত বলো তো, এই যে আই, এটা কিন্তু 2x2 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স। তো তোমাকে এর মানটা বের করতে বলছে এবং এর মানটা দেখাইতে বলছে একটা কি ম্যাট্রিক্স বলো তো, শূন্য ম্যাট্রিক্স। তাহলে আই যেহেতু 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে শূন্য ম্যাট্রিক্সটা বের হবে 2x2 ক্রমের, এই যে এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, তার প্রত্যেকটা ভুক্তি শূন্য। তোমাদেরকে কিন্তু পড়াইছিলাম যে শূন্য ম্যাট্রিক্স কি, যেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি শূন্য। তাহলে এখানে যে রাশিটা দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করে আমরা কি পাবো বলো তো, এরকম একটা শূন্য ম্যাট্রিক্স পাবো, ঠিক আছে। প্রথমে আমরা এ স্কয়ার বের করব, তারপর এর সাথে 2 গুণ দিব, তারপর 11 সাথে একটা অভেদক ম্যাট্রিক্স গুণ দিয়ে দিব, তাহলে এটা চলে আসবে। তো প্রথমে আমরা এ স্কয়ারটা বের করি, এখান থেকে এ স্কয়ারটা বের করি, দেখো তো এ স্কয়ারটা বের করি, এ স্কয়ার, ওকে। তাহলে দেখো এ স্কয়ারের মান কত হবে, 1 2 4 -3, ওকে, 1 2 4 -3, এই দুটাকে গুণ করে দেই, ওকে। তাহলে কত আসতেছে এখান থেকে, 1 1 1 প্লাস 4 2 8, তারপর এটাকে গুণ করে 2 1 2 3 2 6, 4 1 4 -12, এটা দিয়ে এটাকে কাজ করলে 8 প্লাস 9, ওকে। তাহলে এবার দেখো এটা আমি পেয়ে গেছি, ওকে। তাহলে কত আসতেছে বলো তো, 9 8, 4 থেকে 12 বাদ দিলে থাকে কত বলো তো, -8, 8 আর এটা কত হয় বলো তো, 17। এখন দেখো এখন আমরা কি করব বলো তো, আমরা এটা লিখব পুরাটা, যে এ স্কয়ার প্লাস 2a মাইনাস 11i, ওকে ওকে। এ স্কয়ারের মানটা আমরা বের করছি কত বলো তো, 9 8 -8 17 প্লাস 2, এই ম্যাট্রিক্সটা কত বলো তো, 1 2 1 2 4 মাইনাস কত হবে বলো তো, 3, আর এখানে 11 সাথে আই গুণ, তাহলে 11, আই হচ্ছে যে 2/2 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স, ওকে। তাহলে এবার কি করবো বলো তো, গুণ করে দেব, আর কিছু না। তাহলে এবার আমরা দেখবো, দেখো 2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 2, এটা প্লাস এটা মাইনাস, তো 9 আর এখানে দেখো 2 একে কত হয় বলো 2, তো 9 আর 2 কত হয় 11,
11 থেকে 11 বাদ থাকে কত বলো তো? 0। একসাথে করতেছে কিন্তু, একসাথে মাথা রাখবা। একটু চালাক না হলে কিন্তু চলা যাবে না এই পৃথিবীতে। এই 8 এখানে কত হয় বলো তো? 2 এর সাথে 2 গুণ করে কত হয়? 2 2 4, 8 আর 4 কত হয়? 12। কত হয় বলো? 8 আর 4 হয় 12। এটা কি ভুল করছি? হ্যাঁ, এখানে কিন্তু কোথায় জানি ভুল করছি। আচ্ছা, ভুলটা তোমরা একটু খুঁজে বের করো তো, ভুলটা খুঁজে বের করো। ওকে, তা 8 আর 2 কত হয়? 10। আমি আমার মতো করে লিখে রাখি আগে। -8, 4 দুগুণা -8, এটা 0, তাহলে এটা হয়ে গেছে 0। এটা 17, 3 দুগুণা -6, তাহলে এটা হচ্ছে -6, তাহলে এটাও 0। এটাও 0 হবে, এটা কোনো একটা জায়গায় গিয়ে 0 হবে। ওকে, এটা মনে হয় 4, সরি সরি, এটা এটা হচ্ছে -4 এই মুক্তিটা। ওকে, তাহলে এটা 0। ওকে, দেখো তাহলে এটা কি একটা শূন্য ম্যাট্রিক্স? এটা কি পাইছি? একটা শূন্য ম্যাট্রিক্স। এটা তোমরা বের করবা। আহ, অরধা করি আরেদা বলতেছো, স্যার পরীক্ষার জন্য সব অধ্যায় জরুরি, তবে কোনো কোনো অধ্যায় গুরুত্ব দিলে ভালো হবে, বলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সহজ হবে। আচ্ছা, কোনটা ম্যাট্রিক্সের জন্য, ফার্স্ট পেপারের জন্য? তো মনে করো আমি তোমাদেরকে কয়েকটা অধ্যায়ের নাম বলে দেই যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বেসিক্যালি চিন্তা করতে গেলে সব অধ্যায় ইম্পর্টেন্ট, তবে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ। এই কটা অধ্যায় করো, এই কটা অধ্যায় করলে মোটামুটি তোমরা কমন পারবা। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরের প্রপার্টিটা দেখি। আচ্ছা, এটা তোমাদের জন্য বাড়ির কাজ, এটা বের করতে বলছে, পারবা না? একটু আগে নিয়মে করাইছি। এটা তোমাদের জন্য বাড়ির কাজ। ঢাকা বোর্ড 7-9 আসছে। ওকে, এটা আমি আশা করি করানো লাগবে না। এটা, হ্যাঁ এটাও বাড়ির কাজ, এটাও পারবা। সিলেট বোর্ড 15, এটাও বাড়ির কাজ। এগুলা কি করাবো বলো তো? এগুলো তোমরা নিজেরাই পারবা। আচ্ছা দেখো, এইবার দেখো এখানে কি বলছে, যে f of x equals to 3x square plus 5x, এবং a ম্যাট্রিক্সের মানটা দেওয়া আছে, বলছে f of a নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, f of a কত হবে বলো তো? f of a কত হবে? f of x দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 5x, তাহলে f of a হবে 3a স্কয়ার প্লাস 5a। তাহলে এটার মানটা কি তোমরা বের করতে পারবা না? আগে a স্কয়ার মানটা তোমার এখান থেকে বের করে নিতে হবে। a স্কয়ার মানটা এখান থেকে তোমরা বের করবা, ঠিক আছে? তারপরে তোমরা এই প্রদত্ত রাশির মানটা বের করবা। ওকে, তাহলে চলো আমরা পরের ফেজে যাই। হ্যাঁ, ও শেষ। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। তো পরের লেকচারে তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আচ্ছা, তোমাদের স্যার কথা বলবে একটু। জি, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? কেমন লাগলো সোহেব স্যারের ক্লাসটা? অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবা। আমি জানি স্যার আসলে অসাধারণ ক্লাস নেন, এক কথায় আগুন। সো ওই জায়গা থেকে হচ্ছে তোমাদের একটু ভিউ অফ পয়েন্টটা জানতে চাচ্ছি, জানাবে। এবং অনেকে অনেক ধরনের কমেন্ট করেছো, ভর্তির বিষয়ে হয়তো জানতে পেরেছো এবং বলেছো এটা একদম প্রথম মানে কোর্সের শুরু, প্রথম থেকেই শুরু করা হয়েছে কিনা। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি দেখো, একটা কোর্স তোমাদের 27 ব্যাচে কিন্তু সময়টা খুবই স্বল্প, যদিও 7 মাস আছে। বাট আমাদের এই কোর্সটা একদম নতুন, বাট নতুন হলো আমরা হচ্ছে কিন্তু তোমাদের একদম বোর্ড পরীক্ষাকে টার্গেট রেখে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারটা আমরা কমপ্লিট করাবো। ঠিক আছে, তো ওই জায়গা থেকে তোমরা একদম চিন্তা মুক্ত থাকতে পারো। আর আমাদের হচ্ছে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানেও তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপে অপশন আছে আমাদের পেজে, সেখানেও যোগাযোগ করে দ্রুত এনরোল হয়ে যেতে পারো। তো কালকেও তোমাদের ক্লাস আছে, এবং অনেকে জানতে চাইছো যে
ভর্তি সম্পর্কে একটু বলেন। তো ভর্তি সম্পর্কে আমাদের অ্যাডভাইজার আছে, তারা তোমাকে বিস্তারিত জানাবে। তো আমি যদি একটু সংক্ষেপে বলি, আমাদের এখানে কিন্তু তোমার একদম অল সাবজেক্টই তোমরা পড়তে পারবা, এবং সম্পূর্ণ রুয়েট বুয়েট ঢাবির মেন্টররাই কিন্তু তোমাদের পড়াচ্ছে। এবং প্রত্যেকটা ক্লাস আমাদের লাইভে হয়, লাইভে তো সরাসরি স্যারদের প্রশ্ন করতে পারছো, স্যার আবার সেটা আনসার করতেছেন। এবং প্রত্যেকটা ক্লাসের কিন্তু আলাদা আমরা এই যে লেকচার শিটটা আবার দিয়ে দিই। হ্যাঁ, এই যেমন স্যাররা যেটা পড়াচ্ছেন নোট আকার এটা তো দেওয়াই হয়, এবং এর বাইরেও প্রত্যেকটা অধ্যায়ের উপরে কিন্তু আমরা আবার 3 ক্যাটাগরি শিট তোমাদের দিব। একটা হচ্ছে থিওরি শিট, কনসেপ্ট শিট, এবং একটা হচ্ছে সিকিউ এমসিকিউ শিট। সেগুলো কিন্তু অলরেডি আমাদের রেডি আছে, যেটা তোমাদের এডমিশনের জন্য অনেকটা কাজে দিবে। এবং সপ্তাহে অ্যাভারেজে তোমরা 6 দিন হচ্ছে মানে ক্লাস করতে পারবে, এবং উইকলি মডেল টেস্ট আছে প্রতি শুক্রবারে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো যারা হচ্ছে একটা ভালো প্রস্তুতি নিতে চাও, এবং ভাবতেছো যে হ্যাঁ আমি একটা ভালো রেজাল্ট করতে চাই, এবং 26 ব্যাচের তো কোশ্চেন দেখেছো খুবই হার্ড হচ্ছে, তো ওই জায়গা থেকে আর এক মুহূর্ত সময় দেরি না করে দ্রুত এনরোল হয়ে যাও আমাদের পেইড কোর্সগুলোতে, এবং কাল থেকেই শুরু করো তোমার পেইড ব্যাচের ক্লাসগুলো। ঠিক আছে, তো আমি আর বেশি কথা বাড়াবো না। তো স্যার যেহেতু ক্লাস নিয়েছেন, এখানে একজন প্রশ্ন করছে টেস্টের আগে, আপনাদের দেখে এবারে নতুন করছে। হ্যাঁ, দেখো টেস্টের আগে বলতে কি, টেস্টটা মানে কি আসলে, টেস্ট এক্সামটা কেন নেয়? অনেকে হয়তো কড়াকড়ি যে টেস্ট এক্সামে ফেল করলে হয়তো পড়াবে না। এখন মেইন বিষয়টা কি, তোমার ফোকাসটা যারা একদম প্রস্তুতি নাও নাই তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয়, আবার যারা অলরেডি ধরো বই ফার্স্ট পেপার শেষ করে ফেলেছো তাদের ক্ষেত্রে আরেকটা বিষয়। কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থীদের যেটা হয় যে ফার্স্ট পেপারটাও প্রপারলি কিন্তু শেষ করতে পারো না। ঠিক আছে, এটা হচ্ছে বলতে গেলে 80% শিক্ষার্থীদের এই সমস্যাটা হয়। তাহলে তুমি যদি ফার্স্ট পেপারটা প্রপার না শিখতে পারো, ধরো তুমি অন্য একটা কোর্সে ভর্তি হলে যেটা হচ্ছে অনেকগুলো পড়াইছে, অলরেডি 4-5 মাস পড়াইছে, ধরো মাঝপথে আছে, এখন ওই কোর্সে ভর্তি হয়ে তুমি রেকর্ডেড ক্লাস করে আসলে কোনো ফায়দা আছে? তুমি একটা টপিক বোঝো না, তুমি কীভাবে প্রশ্ন করবে? এর সাথে ইউটিউব দেখাই তো ভালো, রাইট? এবং মাঝপথে একটা কোর্সে ভর্তি হলে তুমি না পারবা টিচারদের সাথে কোপ আপ করতে, না পারবা তুমি টপিকের সাথে কোপ আপ করতে, রাইট? সো এই জন্য কী ভালো যে তুমি এমন একটা কোর্স যেটাতে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এখন থেকে নতুনভাবে তোমার যদি কোনো গ্যাপ থাকে সেটাও কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং আমাদের মেইন ফোকাসটা কি, ফাইনাল বোর্ড পরীক্ষা, তোমাদেরও সেটা সেভাবেই ফোকাস রাখা উচিত। তো আশা করছি আমি তোমাকে বিষয়টা বুঝাতে পারছি। আম, আচ্ছা, আদ্রিতা কৈরি হচ্ছে একটা কমেন্ট করেছে, স্যার পরীক্ষার জন্য সব অধ্যায় জরুরি, তবে কোন অধ্যায় গুরুত্ব দিলে ভালো হবে বললে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সহজ হবে? জি, এই ব্যাপারে আপনি বলতে পারেন। আমি বলে দিই সেই সময়। আচ্ছা আচ্ছা, এটা বলা হয়েছে, এটা আগের হ্যাঁ, হ্যাঁ। কমেন্ট ছিল। ওকে, থ্যাংক ইউ, এই উত্তরটা হয়তো তোমরা পাইছো। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, স্যার যদি কিছু বলেন এন্ডিংয়ে কিছু বলে যাবেন, সমস্যা নেই। এবং তোমাদের যেগুলো বলছে আশা করছি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তোমাদের কমেন্টগুলো তো আমি সবগুলো পড়তে পারি না, আবার একটু পড়তেছি প্রথম থেকে। আহ, আচ্ছা, আচ্ছা দেখো, তোমাদের লেকচারটা কিন্তু আজকে এই পর্যন্তই শেষ। ঠিক আছে? আহ, তো আগামী লেকচারে তোমাদের সাথে দেখা হবে 3 নম্বর লেকচারে। তো 3 নম্বর লেকচারে অবশ্যই আরও নতুন কিছু কন্টেন্ট থাকবে। আর শোনো, আমি কিন্তু তোমাদেরকে বেশি বেশি ম্যাথ প্রবলেম সলভ করাই, কি জন্য জানো? একটা কথা মাথায় রাখবা, তোমাদের এখানে স্লাইডে এই কন্টেন্টের মধ্যে যেই কটা ম্যাথ আছে, তুমি যদি এই কটা ম্যাথও করে যাও, তোমার সকল ধরনের টাইপের ম্যাথ তোমার কি হয়ে যাবে, কমন পড়ে যাবে। ঠিক আছে? তুমি যখন বইটা খুলবা, বইটা খুলে দেখবা যে আমি যা পড়েছি তাই আছে বইতে। ওকে, তাহলে বইতে একটু অগোছালো। ধরো তুমি যদি বাজারে কয়েকটা বই পাওয়া যায়, 3-4টা বই পাওয়া যায়, তো তুমি কি 3-4টা বই পড়তে পারবা? পারবা না। তো এই কারণে তোমাদেরকে এমনভাবে গুছিয়ে পড়াচ্ছি, তোমাদের গোছানোর কথা চিন্তা করা লাগবে না। ঠিক আছে? তোমরা জাস্ট পরীক্ষার আগে যদি এই স্লাইডটা রিভিশন দিয়ে যাও, তোমাদের 100% কমন থাকবে। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই থাকলো।